जोहार गे सानाम को नमस्कार सबाई केमन आछेन बेंगल दिसम सांगात करा चैनल থেকে আপনাদের স্বাগতম জানাই। আমি এখন আমার সিটে বসে আছি। চলুন আপনাদেরকে একবার ট্রেনের ভেতরটা ঘুরিয়ে দেখাই। আমার সিটটা সবার থেকে উপরে আর আমি উপর থেকেই ভিডিওটা করছি। চলুন এই দেখুন, এটা হচ্ছে ট্রেনের বেসিন। মোটামুটি পরিষ্কার আছে, বেশি নোংরা সেটাও বলবো না। এই দেখুন বাইরেটা দেখছেন, এই যে ভেতরে চলে এসেছি ওয়াশরুমের ভেতরে। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছে, এখানে টিস্যু রোল, আর এটা হচ্ছে কোমোড, মানে পাশের যে ওয়াশরুমটা আছে ওইটা হচ্ছে ইন্ডিয়ান। চলুন এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক। এটা হচ্ছে দুপুরবেলায় আমার বন্ধু রান্না করেছিল আলু মাংস, তো আমি ঝোলটা নিইনি, ওই মাংস আর আলুই তুলে এনেছি। আর এটা আমি আসার সময় বানিয়েছি মটরশুঁটির কচুরি। আপনাদেরকে দেখানোর সময় পাইনি ভিডিও করার, যে আপনাদেরকে দেখাবো কীভাবে বানালাম। একদিন না হয় বানিয়েই দেখাবো পুরো রেসিপিটা। চলুন এই দেখুন, আমার কিন্তু খেতে প্রচুরই অসুবিধা হচ্ছে এইভাবে বসে খেতে। তো মাথাটাকে এরকম হেড করে তারপর খেতে হচ্ছে। জানি না, কিন্তু যখন আমি এসেছিলাম হাওড়া থেকে পুনে, ওই সময় ওই ট্রেনটা মানে এভাবে সোজাভাবে বসে জল খাবার সব কিছুই খেতে পারবেন, কিন্তু এই ট্রেনটা জানি না যে হাইটটা এত ছোট কী করে কি একটা মানুষ যে বসে খাবে সেটাও কিন্তু হবে না। চলুন লাইট সব বন্ধ করে দিয়েছে, এবারে শুয়ে পড়ি। গুড মর্নিং সবাইকে। উঠে পড়েছি আমি পরের দিন সকালবেলায়। তো আমি রাতের ভিডিও দেখাইনি বাইরের, কারণ অন্ধকারে কিছুই দেখতে পাবেন না আপনারা। তো সোজা আমি পরের দিন সকালবেলায় ভিডিওটা শুরু করে দিয়েছি। চলুন উঠে পড়েছি মুখটা ধোবো বলে। এই দেখুন, চলুন এবারে একটু আপনাদেরকে বাইরেটা দেখাই। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না শাহরুখ খানের মতন? হ্যাঁ, ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে উফ, সেই লেভেলের। এটা কি স্টেশন আপনারা একটু দেখে বলবেন, আমি তো বুঝতে পারলাম না, এত স্পিডে পেরিয়ে এলো স্টেশনটা। আমার ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে, তার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমার কাছে ভিডিও এডিট করাটাই সবথেকে মুশকিল কাজ। আমার কাছে এমন কোনো রুম নেই যে যেখান থেকে আমি ভয়েস রেকর্ডটা সুন্দরভাবে করতে পারবো। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই এই সুন্দর একটা নদী, এই নদীটা কি নাম বলতে পারবো না, কিন্তু যখনই আমি আসা যাওয়া করি ওই সময় দেখি এই জল থাকে না। এটা কি সারা বছরের এই রকম না কি জানি, বলতে পারছি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই নদীর জল কি সারা বছর এরকমই থাকে। এটা এতটা, এর পাশের যেটুকু অংশ ওইটুকুতে জল থাকে, যতবারই আসি সেই সেম একই। বাইরের ভিউ তো আপনারা দেখেই নিলেন, এবারে আমি কিছু খেয়ে নিই, কারণ আমার জোরে খিদেও পেয়ে গেছে। আর এইগুলো সব আমি রুম থেকেই কিনে এনেছিলাম, কারণ আমি ক্যাশ টাকা আনতে ভুলে গেছিলাম। আর এই ট্রেনের ভেতরে অনলাইন চলছিল না, কারণ নেটওয়ার্কই থাকছে না, তো অনলাইন কী করে চলবে। আর আমার বন্ধুর কাছ থেকে আমি 500 টাকা নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে 500 টাকাও খুচরো হচ্ছে না, সংকটে পড়ে গেছি। এই যে এইভাবে বসে খেতে হচ্ছে। এইদিকে ট্রেনের মধ্যে সিসিটিভি আছে, অথচ এই অবস্থা, মানুষের কোনো ইয়েই নেই। চলুন চলে এসেছি বিলাসপুর স্টেশনে। ভাবলাম যে এখান থেকে নেবে, এই স্টেশন থেকে কিছু কিনে নেওয়া যাক। আমি যে বোতলে করে জল এনেছিলাম সেটাও শেষ হয়ে গেছিলো, তো আমাকে জলও নিতে হবে। আর ট্রেনের মধ্যে একটা জলের বোতলই 20 টাকা করে নিচ্ছে। তো বাইরে দেখি কত করে জল নেবে। এই যে এখন কটা বাজে, 17:17। এসেছি বিলাসপুর স্টেশনে দাঁড়িয়েছি। এই দুজন হচ্ছে আমার সিটের পাশেই সিট, তো সেই কারণে ওরা হাই হ্যালো করে দিল। এখানে দাঁড়িয়ে এই সব পাইপ দিয়ে ট্রেনের ভেতরে জল ফল সব ভরে নিচ্ছে যাতে অসুবিধা না হয়। আর এই যে খাবারটা পার্সেলটা দেখছেন, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা 250 মতন, 250 নয়, ডেলিভারিতে 268 টাকা পড়েছিল। কারণ ট্রেনের খাবার সত্যি খুব খারাপ হয় খেতে। তো দেখাই আপনাদেরকে এর মধ্যে কি কম্বো ছিল। আমি একটা থালি অর্ডার করেছিলাম,
তো চলুন দেখাই যাক যে কি কি দিয়েছে। আর আপনারা তো দেখেই নিলেন যে এখন 6:30 মতন বাজে, আর আমি খাবো এই যে খাবারটা খাবো। আর রাতের বেলায় কিছু খাবো না, যদি খিদে পাই ব্যাগের মধ্যে কেক আছে খেয়ে নেবো। এই যে এখানে আছে পাঁপড়, আর এর মধ্যে কি থাকতে পারে, এটা হয়তো রুটি না হলে রাইস থাকবে। এর সাথে দেখছি যে স্যালাডও দিয়েছে, পেঁয়াজ আর মূলোটা খাইয়ে তো মুশকিল করে দেবে। এই যে বাটার দিয়ে মাখানো রুটি 3 পিস আছে, মনে হয় 3 পিসই থাকবে। আর হচ্ছে আর কি দিয়েছে এখানে, রুটি তো হয়ে গেল। এটা ঢাকনাটা দেখি খুলি, কারণ এক হাত দিয়ে ক্যামেরা করছি তো, আর এক হাত দিয়ে খোলা যাচ্ছে না গো, বাইরে যাতে পড়ে না যায় ওইটাই ভয়। আপনি এতে তো উপরে তেল ভাসছে মনে হচ্ছে। এটা তো দেখে মনে হচ্ছে পনিরের তরকারি হবে, যাক ভালোই হলো। আর এর মধ্যে আছে রায়তা, বুঁদি রায়তা মানে ওই সেই কি বলে ওইটা মনে পড়ছে না, দইটাকে ঘোল টাইপের এইটাকেই রায়তা বলে। আর উপর দিয়ে কিছুটা বোঁদে ছড়িয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে। আর এর মধ্যে আছে, এটা ডাল হবে নিশ্চয়ই, চলুন দেখাই যাক। হ্যাঁ ঠিক ধরেছি, এটা ডাল আছে। এখানে আবার কি দিয়েছে, আচার, টিস্যু পেপার, আবার চামচও দিয়েছে। বাইরে থেকে খাবার মাঙানো মানে নেওয়ার একটাই কারণ, যাতে একটু ট্রেনের মধ্যে থেকেও একটু ভালোভাবে খেতে পাই, তাই না? ট্রেনের খাবারগুলো সত্যি মানে কি বলবো, এত দাম দিয়ে নেয় যে একটু ভালো খাবার দেবে, সেটা তো হবে না, বাড়ির মতন তো কোথাও হবে না। এই যে জিরা রাইস দিয়েছে, একটা মিষ্টি ছিল আর ফুলকপি, ব্যাস। এই যে এখন চলে এসেছি কোথায়, এটা কেউ চিনতে পারছেন? যারা পুনে থেকে হাওড়া আসা যাওয়া করেন তারা কি চিনতে পারছেন যে এটা কোথায়? এটা হচ্ছে কোলাঘাট নদী। কি দারুণ না? নদী বললে ভুল হবে, এটা একটা গঙ্গা, ভুল করে নদী বলে ফেলেছি। ধীরে ধীরে নাক দিয়ে বাংলার গন্ধ ঢুকছে, আহা কি মিষ্টি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে যান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ফাইনালি আমাদের গাড়ি হাওড়া স্টেশনে ঢুকে পড়েছে। এই যে আমি নেমে পড়েছি হাওড়া স্টেশনে ভিড় দেখছেন, এত ভিড়। এমনিতেই তো প্রত্যেক দিনের মতন ভিড় থাকে, কিন্তু আজকে স্পেশাল দিন কি জানেন? আমাদের আদিবাসী সম্প্রদায়ের পৌষ পার্বণ, তাই এই কারণে এত ভিড়। ফাইনালি আমাকে নিতে এসেছিলো, তো আমি টোটোয় করে যাচ্ছি এখন। তো যেতে যেতে কিছু কিছু জিনিস আমাদের গ্রামের দেখিয়ে দিই। সামনেই সরস্বতী পুজো আসছে, আর এরকম রাস্তার ধারে ধারে জমিতে সর্ষে ভুঁই থাকবে না, সেটা তো হবে না। এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত, এটা আমাদের গ্রামের পঞ্চায়েত। এই যে চলে এসেছি আমাদের গ্রামের মাঠে। এইখান থেকেও আমাদের গ্রাম দেখা যায়, আমাদের পাড়াটা, কিন্তু বাড়িটা দেখা গেলে হয়তো আরও ভালো লাগতো, তাই না? আমার তো খুব আনন্দ হচ্ছে। এটা আমার মামার মেয়ে স্কুলের পাঁচিলেই দাঁড়িয়ে আছে আমার জন্য, আমার আসার অপেক্ষা করছিল। ফাইনালি তো আমি চলে এসেছি, ওদের তো আনন্দ হচ্ছেই। এই যে এইটাও আমি থাকতে ছিল না, এই জলের ট্যাঙ্কটা নতুন হয়েছে। আমার মাকে আমি ফোন করে করে বলতাম যে আমার শাক ভাজা খেতে খুব ইচ্ছে করে, তাই দেখছি আজকে আমার মা আমার জন্য স্পেশাল শাক ভাজছে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।